ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ তোরে এত মহব্বত করিয়া বানানোর পর কে তোরে আমি আল্লাহর থেকে ফিরাইয়া দিল? এখন বান্দা তুই আমি আল্লাহকে চেনো না, আমি আল্লাহর গোলামি করো না। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তুমি যা করবা সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখতেছি। আমি আল্লাহ সবকিছু লিখে লিখে রাখতেছি। লেখার দায়িত্ব কিরামান কাতিবিন, একদল সম্মানিত ফেরেশতার কাছে দিয়ে দিয়েছি। বান্দা তুমি যা করো সব কিন্তু আমার কাছে আছে। তুমি মনে করছো আমি গোপনে করছি, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ কিন্তু দেখছি। তুমি মনে করছো ঘরের ভিতরে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া আমি এইখানে গুনাহের কাজ করতেছি, আমার মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, বন্ধু বান্ধব কেউ জানে না, কিন্তু ওইটার খবরও আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে, বান্দা যদি নেক আমল করো, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বান্দা যদি ভালো কাজ করো তাহলে আবরার লাফি নাঈম, আর যদি বান্দা তুই ফুজ্জারের কাজ করো, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। হাসরের ময়দানে উপস্থিত হতেই হবে, হবে কি হবে না? ওয়ামা হুম আনহা বিগাইবিন। হাসরের ময়দান থেকে পালানোর কোনো কায়দা নাই, হাসরের ময়দান থেকে ভেগে যাওয়ার কোনো উপায় নাই। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের ভিতর জিন্দা রেখে সুস্থ শরীরে কোরআন সুন্নাহর এক সুন্দর জান্নাতি পরিবেশে আসার ও বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই আওয়াজ করে উচ্চ আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এরপরে শুকরিয়া আদায় করি উত্তম মাহফিলের যারা আয়োজন করলেন, বিশেষ করে যুব সমাজ এবং কমিটি বৃন্দ, এলাকাবাসী সবার সহযোগিতায়